আমাদের রাজ্যে ওরে বাবা টাইম অনেক হয়ে গেল। ওবিসি নিয়ে একটা চূড়ান্ত সমস্যা চলছে। মামলা হলো হাইকোর্টে, হাইকোর্টের অর্ডার হয়, সুপ্রিম কোর্টে মামলাতে চলে গেল। হাইকোর্ট কি বলল, যে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে সেই আইন অনুযায়ী ওবিসিটা তৈরি করা হয়নি, ফলে এটাকে বাতিল করা হলো। ইটস মিন যদি যে গাইডলাইন আছে তৈরি করতো তাহলে এটার বাতিল হতো না। তারপরে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে গিয়ে অনেক হম্বিদম্বি অনেক কিছু করলো। আমিও সুপ্রিম কোর্টে মামলা করেছি আপনাদের ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য। আমার একটা নয়, আমার দুটো মামলা করা আছে। আমি নিজের নামে একটা মামলা চালাচ্ছি, আবার ওবিসি যার সার্টিফিকেট আছে তারও মামলা আমি নিজে চালাচ্ছি। দুটো মামলা আমি চালাচ্ছি আপনাদের ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য। কিন্তু দেখুন নাটকটা একটু আপনাদের বুঝতে হবে। কিছুদিন পরে দেখলাম হঠাৎ এই কতদিন আগে বিধানসভাতে মমতা ব্যানার্জি একটুখানি ঘোষণা করে দিলে এই করেছি হ্যান করেছি বলে ছেড়ে দিল। তারপরে শুভেন্দু অধিকারী চিৎকার চেঁচামেচি করছে, মুসলমানদের সব দিয়ে দিল, মুসলমানদের সব দিয়ে দিল, মুসলমানদের সব দিয়ে দিল। শুভেন্দু অধিকারী মুসলমানদের সব দিয়ে দিল যখন বলে চিল্লাচ্ছে, আমার একটু সন্দেহ হলো যে তৃণমূল মুসলমানদের ভালো করবে। বিশ্বাস করুন, ঠিক যেমন বিজেপি মুসলমানদের ভালো কোনোদিন করবে না, বিজেপি গরিব হিন্দুদের ভালো কোনোদিন করবে না, ঠিক একই ভাবে তৃণমূল মুসলমানদের ভালো করবে। কারণ তৃণমূলের আমলে মুসলমানরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলায় অনেক শাসন করে গিয়েছে, কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সব থেকে বেশি ধ্বংস হয়েছে তৃণমূলের আমলে। আমি দায়িত্ব নিয়ে দেখিয়ে দিতে পারি। এই মুহূর্তে পশ্চিমবাংলার জেলগুলিতে 25,000-এর মতো কয়েদি আছে, 3,000 আছে ফরেনার বিদেশি লোক, 22,000 পশ্চিমবাংলা বা অন্য রাজ্যের নাগরিক, ভিন্ন রাজ্যেরও যারা ক্রাইম করে। তার মধ্যে কম করে 15,000 পশ্চিম বাংলার মুসলমান। ওই 15,000-এর মধ্যে আমি আপনাদের বলতে পারি 10,000 নির্দোষ মুসলমানকে মমতা ব্যানার্জি সরকার ভরে রেখেছে। একটা উদাহরণ দিচ্ছি, আর একটা উদাহরণ দেবো, গায়ে লেগে যেতে পারে। দেবো একটা। 15 বছর শাসন, 14 বছর চলছে, নতুন স্কুল কারো বুথে হলে বলবেন একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আমি বলতে পারি লিগাল ইলিগাল মদের দোকান বুথে বুথে করে দিয়েছে মমতা ব্যানার্জির আমলের সরকারে। তাহলে এরকম অনেক উদাহরণ আছে, সময় স্বল্প, অনেক বকে ফেললাম অন্য একটা বিষয় নিয়ে। তাহলে 15 বা 14 বছরে স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমানরা এই তৃণমূলের আমলে হয়েছে। আর দেশ স্বাধীনের পর থেকে সারা দেশের হিন্দুরা যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে 2014 থেকে 2025 11 বছরে বিজেপির আমলে হয়েছে। আমরা তো হয়েছি, আমার হিন্দু ভাইরা হয়েছে বিজেপির আমলে।